অভিনন্দন টিম কলকাতা নাইট রাইডার্স, অভিনন্দন শাহরুখ খান, অভিনন্দন শাহরুখ খানদের ফ্যানদের। আজ যে তাদের ব্যাকের ঈদের দিন, মানে এটা জাস্ট একটা এক পেশে একটা খেলা হয়েছে। এটা মানে ফাইনালের কোনো ফিলই ছিল না বলতে গেলে। হাসতে খেলতে নাচতে গাইতে গাইতে কি কলকাতা ম্যাচ এটা জিতে নিছে। ভ্যানকাটিসের মার, গুরুবাদের মনে করে যে সাপোর্ট, সবকিছু মিলে ফাইনালি ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স জিতে নিছে। বেশি টাইম তাদের লাগে না। শ্রেয়াস আয়ার আরে বাকিগুলা মনে করো যে এখানে এখানে কফিনের ভিতরে লাস্ট পেরে ঠুকি দি ম্যাচটা তারা খাই ফেলছে। ভেরি সেড, ভেরি সেড, ভেরি সেড। সানরাইজ হায়দ্রাবাদের সেই কিউট আপুটার জন্য আমি খুব দুঃখ প্রকাশ করতেছি। মাত্র 10 ওভার 3 বলে ম্যাচ এটা বাইর করে ফেলছে কলকাতা নাইট রাইডার্স। 8 উইকেট হাতে রাখি ম্যাচটা তারা জিতে গেছে। এবং আজকে যেই লেভেলের বোলিং সাইড, ফিল্ডিং সাইড, ব্যাটিং সাইডের নৈপুণ্যতা দেখাইছে কলকাতা নাইট রাইডার্স, যেখানে আসলে আর কারো কোনো কিছু করবেন নাই। মানে ফাইনালটা কেমন জানি পানসাবাদ হয়ে গেছে। আর পুরো ফাইনালের ঝড় তুফান, বৃষ্টি, বাতাস, ঠাডা পান সিল্কি ব্যাগ কিছু গেছে মনে করে যে সানরাইজ হায়দ্রাবাদের উপর দিয়ে। এটা সম্ভবত কলকাতার 3rd টাইটেল না, এনি 3য়বারের মতো হচ্ছে কলকাতা আইপিএল এ উইন হয়েছে। শাহরুখ খান দেখতেছিলাম যে মুখে মাস্ক লাগাই গ্যালারিতে বোর হয়েছে, ফ্যামিলির লোকে বই চুপচাপ মামায় খেলা স্যার। আর হিন্দি তো সানরাইজ হায়দ্রাবাদের ওনার টেনশনে বেডি তো মরি যার, টেনশনে বেডি তো ডাইরেক্ট মরি দিতেছে, এমন একটা অবস্থা। এন্ড কি আর করা, ফাইনালি হচ্ছে। তো আমার খারাপ লাগতেছে। সানরাইজ হায়দ্রাবাদ যদি ম্যাচটা জিততো তাহলে প্রচন্ড পরিমাণে ভালো লাগতো, কারণ তারা এবার আসরে যে লেভেলের খেলাটা খেলতেছিল সানরাইজ হায়দ্রাবাদ, শুরুর দিক থেকে তারা কাউরে পাত্তা দিতেছিল না। তারা একদম জাস্ট সবাই ভ্যানিশ করে দিতেছিল। যে টিমটা এই আসরে সর্বোচ্চ রানের অধিকারী, সর্বোচ্চ রান টার্গেট দিছে যে টিমটা, এবং পাওয়ার প্লেও তো সর্বোচ্চ পরিমাণে রান নিছে কোন এই সানরাইজ হায়দ্রাবাদ। সেই সানরাইজ হায়দ্রাবাদ এবার আসরে ফাইনালে আসি সবচেয়ে লোয়েস্ট রান, এবং আইপিএল এর ফাইনালের ইতিহাসে সবচেয়ে মানে 17টা তো আসর হইল এই নি, সবচেয়ে লোয়েস্ট রানে অল আউট হয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। এটা তো কোনোভাবে কি মানা যাইতেছে না। বিষয়টা গেছে যে ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং। সো কিছু আর করবেন নাই। এইচ.এম. আরিফুল ইসলাম, দেশে চললে ঘূর্ণিঝড় আর আপনি আছেন আইপিএল নিয়ে, এখন কি করতাম ভাইয়া? আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া তো আমাদের কাছে আর বেশি কিছু করার নাই। ঠিক আছে স্যার, আপনারা যারা হচ্ছে উপকূলীয় অঞ্চলে আছেন তারা একটু সেফলি থাকেন, আপনারা হচ্ছে একটু সাবধানে থাকেন। টম চৌধুরী 50,000 টাকা দিতাম আলহামদুলিল্লাহ। কি ভাইয়া কি 7-7 মারছিলেন কেন? আমার খুব খারাপ লাগতেছে আপুটার জন্য। আপুটা খুব কান্না করতেছে, তার মন দিল খুব খারাপ, সে একদম আপসেট হয়ে গেছে। সে ক্যামেরার দিকে তাকায় নাই, সে অন্যদিকে ফিরছে, ক্যামেরার অপোজিটে ফিরে সে দেখতেছে চোখ মুছতেছে, হাততালি দিতেছে। তো এটা অনেক কষ্টের একটা ব্যাপার, কারণ তার টিম কিন্তু পুরো আসরেই কিন্তু দুর্দান্ত লেভেলের ভালো খেলে এসেছিল, কিন্তু ফাইনালে ফাইনালে তাদেরকে এভাবে কলকাতা খেলি দিবে এটা তারা কেউ বুঝতেও পারে নাই। এবং তাদের টিমের কেমন যেন মানে খাপছাড়া একটা ব্যাপার ছিল, মাইন্ড সেট আপ ছিল না। একের পর এক ব্যাটসম্যানরা যখন উইকেট বিলাই দিয়ে আসতেছিল, কলকাতার এই টিমরে যে তারা আগে ফেস করে না, বিষয়টা তো এরকম না। এই টিমটারই কিন্তু আগে সানরাইজ হায়দ্রাবাদ ফেস করছে, এবং ফেস করি কিন্তু তারা মোটামুটি হচ্ছে কি তারা আজকে এই জায়গায় আসছে ফাইনালে। তো সেই জায়গা থেকে তাদের যে লেভেলের মাইন্ড সেট আপ হওয়ার কথা ছিল তারা কিন্তু সেটা দেখাইতে পারে নাই। মানে তাদের অবস্থা অনেকটা টিম বাংলাদেশের মতো হয়ে গেছে ভাই। ঠিক আছে। আর হচ্ছে মিচেল স্টার্ক দেখাই দিছে আসলে যে কেন তার দাম এত বেশি, কেন তারে 25.5 কোটি টাকা দিয়ে, 25.5 কোটি রুপি দিয়ে কেন তারে কেনা হয়েছে, এটা কিন্তু মিচেল স্টার্ক দেখাই দিছে যে আজকের ম্যাচে মিচেল স্টার্কের যে লেভেলের ভূমিকা ছিল। ঠিক আছে, এই যে আন্দ্রে রাসেলের 2টা ইম্পর্টেন্ট ক্যাচ শেষের দিকে, নাইলে হয়তো আরো কিছু রান বাড়ি যেত। 2টা ইম্পর্টেন্ট ক্যাচ কিন্তু সে ধরছে, এবং সে নিজে হচ্ছে 2টা উইকেট তুলে লইছে। মামা কিন্তু দুর্দান্ত লেভেলের হচ্ছে ভালো খেলছে। সেই সাথে হচ্ছে ইয়ার কথা না বললে না, হ্যাঁ হর্ষিত রানা, তারপর হয়েছে সুনীল নারিন। কিন্তু খারাপ লাগতেছে আপুটার জন্য। আপুটা সে তার এত সুন্দর, মাশাআল্লাহ এত সুন্দর কিউট চেহারা, সে তো ট্রফি ডিজার্ভ করে। ঠিক আছে, মানে কিং খানের উচিত ছিল তাকে ট্রফিটা দিয়ে দেওয়া, কিন্তু কিছু করার নাই। মানে কলকাতা একটু বেশি ভালো খেলি ফেলছে। ঠিক আছে, কলকাতা একটু বেশি ভালো খেলি ফেলবার কারণে ফাইনালি কলকাতার ট্রফিটা হচ্ছে তাদের ঘরে তুলে নিছে। অভিনন্দন কলকাতা, দুর্দান্ত লেভেলের খেলা খেলছে, এটা নিয়ে হচ্ছে বলবার কোনো কিছু নেই।
তারিক মোহাম্মদ সুমন, SRH রান কম হওয়ায় খেলা খেলে ভালো হয়নি, যে এটা একটা টান উত্তেজনা এরকম কিছু ছিল। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ মানে সানরাইজ হায়দ্রাবাদ যে রানে টার্গেট দিছে আর ওই রানে ম্যাচটা হয়ে গেছে পুরোপুরি কলকাতার পক্ষে। এবং কলকাতাও শুরুর দিক থেকে যেমন পাওয়ার প্লেতে কলকাতা রান তুলে ফেলছে 70+, যে জায়গায় 70+ পাওয়ার প্লেতে রান তুলে ফেলছে কলকাতা, 1 উইকেট চলে গেছিল, 1 উইকেট যাওয়ার পরে হচ্ছে পাওয়ার প্লেতে 70 রানের মতো তুলে ফেলছে কলকাতা। তো সেই জায়গায় তো ম্যাচের আর কোনো কিছু থাকে না, ম্যাচটা তো পুরাটাই কলকাতার দিকে চলে আসছে। লাস্টের দিকে তারা জাস্ট একটু চাপ মুক্ত ভাবে আস্তে ধীরে করে খেলছে। গুরবাজ আউটটা হয়ে গেল, ঠিক আছে, আউটটা নেই, তারা একটু ক্যাচাল করতেছিল। গুরবাজ আউটটা হইবার পরে শ্রেয়াস আয়ার নামছে এবং নামে এসে ম্যাচটা আস্তে করে সুন্দর করে বাইর করে ফেলছে। মানে চিন্তা করেন, ইয়ার কলকাতার সাথে যদি সানরাইজ হায়দ্রাবাদের বোলিং যদি কম্পেয়ার করা হয়, মানে ভুবনেশ্বরের যে মায়ের এগুন দিছিল র্যানকাটিস, ভুবনেশ্বরের কি মারাটা মারছে, মানে ভুবনেশ্বরের মারতেছে আর ভুবনেশ্বর হচ্ছে মানে অপলক দৃষ্টিতে থাকা দিছে যে ভাই কি করতেছস, তুই কারে মারতেছস, কেমনে মারতেছস, তো দিলের ভিতরে কি দয়া মায়া কিচ্ছু নাই। তো ভুবনেশ্বরের মারে কিন্তু পাগল বানাইয়া লাইছে। তো ম্যাচটারে তারা খুব হাসতে খেলতে হচ্ছে কি ম্যাচটারে আস্তে আস্তে কিন্তু বাইর করে ফেলছে। ম্যাচটা নিয়ে কোনো প্রেশার ছিল না, কোনো চাপ ছিল না, খুব ইজিলি হচ্ছে ম্যাচটারে বাইর করে ফেলছে। এটা হচ্ছে কথা। তো যাই হোক, ওয়েদার ভালো না। সামিয়া রাজ ভাই, কাবিয়া কান্না দেখে আমারও কান্না আসতেছে। কান্না আসাটা স্বাভাবিক, আসলে তার টিম যথেষ্ট পরিমাণে একটা ফাইট দিই শুরুর দিক থেকে হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ অত্যন্ত দাপটের সহিত, মানে তাদের বোলিং সাইড খারাপ হইলেও তাদের ব্যাটিং সাইড অল টাইম পোষায় নিছে। প্রত্যেকটা ম্যাচে তাদের ব্যাটিং সাইড হচ্ছে পোষায় নিছে, কারণ তাদের ব্যাটসম্যান একটার চেয়ে এক একটা দেখার মতো। এন্ড কি করবা, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ক্লাসেন, তারপর হচ্ছে মার্কারাম, তাদের প্লেয়ার গুলা তো কেউ খুব একটা ভালোভাবে হচ্ছে কি দাঁড়াইতে পারে নাই, ঠিক আছে। তো সেই তুলনায় হচ্ছে একটা বিশাল দাপুটে একটা পারফরমেন্স দি কলকাতা আসলে ট্রফিটা ডিজার্ভ করে, এখানে বলবার কিছু নাই। তো কাভিয়ার মন খারাপ হইলো, আমাদেরও মন খারাপ, কিছু করবেন না। কিন্তু কলকাতা বাবুরে আমরা এখান থেকে তাকাইলে কলকাতা দেখা যায়, আমরা তো দিন শেষে কলকাতা সাপোর্ট করবো, এটাই খুব স্বাভাবিক। কলকাতা, RCB, চেন্নাই সুপার কিংস, এই তিনটা আমার খুব পছন্দের দল, ঠিক আছে। তো চেন্নাই সুপার কিংস না কলকাতা না RCB থাকলে আমি এবার একটু বেশি খুশি হইতাম যে হচ্ছে বিরাট কোহলির একটা ট্রফি আসলে বিরাট কোহলি হচ্ছে কি ডিজার্ভ করে। তো সেই জায়গা থেকে কলকাতা আসলে তারাই উইনটা ডিজার্ভ করে, তারা যে লেভেলের বানানিটা বানাইছে। ও মনা বাইরে তো বৃষ্টি না, আরেক ফিনি কেন। পুরো টুর্নামেন্ট দুর্দান্ত খেলছে হায়দ্রাবাদ, আর ফাইনালে এসে হেগে দিছে বলে হায়দ্রাবাদকে নিয়ে ছেলে খেলা খেললো কলকাতা। কি আর করা, আসলে কলকাতার ফ্যানরা প্রচুর খুশি, ঠিক আছে, এবং কলকাতার ফ্যানরা প্রচুর পরিমাণে কলকাতার ফ্যানরা হচ্ছে লাইভটা দেখতেছে, ঠিক আছে। সো এখন আমরা প্রিপারেশন নিতে হইব ওয়ার্ল্ড কাপের, T20 ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপ 2024। 5 তারিখে কিন্তু ইন্ডিয়ার খেলা, এবং আজকে হচ্ছে IPL শেষ হয়েছে। এই পুরো টাইমটাতে ইন্ডিয়া হচ্ছে একটা বিশাল একটা প্রেসারের ভিতর দিয়ে গেছে। IPL এর মতো বিগ ইভেন্ট, এখন আবার হচ্ছে T20 বিশ্বকাপের মতো বিশাল মেগা ইভেন্ট, এই টোটাল বিষয়গুলো মিলে তারা আছে ব্যাপক উত্তেজনা, আর আমরা আছি যে সাউথ আফ্রিকা তো দূরের কথা, যুক্তরাষ্ট্রের সাথে কেমনে হোয়াইট ওয়াশ এরামু, আমরা এই জিনিসটা নিয়ে পড়ি আছি। তো কিছু করিবার নাই, মন খারাপ করিও লাভ নাই। শিক্ষা সফর করতে গেছি, শিক্ষা সফর সফল হোক, শিক্ষা সফর সুন্দর হোক, শিক্ষা সফর দারুণ হোক, শিক্ষা সফর থেকে অনেক কিছু শিক্ষা নিয়ে আমরা আবার দেশে চলে আসবো, ঠিক আছে। যেভাবে করি আমরা, ওই দিন কার যেন একটা পোস্ট দেখলাম, এতে পোস্টের ভিতরে লিখছে যে বাংলাদেশ সবার আগে ফাইনালে যাইতে পারে যদি বিমানের নাম ফাইনাল হয়, ফাইনাল এয়ারলাইন্স। মাসুদ ইসলাম, লড়তে জানি হারতে শিখিনি, আমরা কলকাতা হারতে শিখুনি বাবুরে, সবাই তো হারে, তোমরা হারো না, বিষয়টা তো এরকম না, ঠিক আছে। যদি RCB জিততো তাহলে তো গরমে থাকাই যেত না, গরমে থাকা যেত না, কারণ হচ্ছে পুরা ওয়ার্ল্ডে বিরাট কোহলির হিউজ একটা ফ্যান বেস, মানে ক্রিকেটারদের ভেতরে মানে বিরাট কোহলির মতো ফ্যান বেস পাওয়া এটা সো টাফ। বিরাট কোহলি নিজেরই দেখবেন যে ফ্যান ফলোয়ার প্রায় 58-60 মিলিয়নের মতো ফ্যান ফলোয়ার, ঠিক আছে। সে নিজে আবার ক্রিস্টিয়ানো রোনালদোর বিরাট বড় ফ্যান। তো বিরাট কোহলি যদি ট্রফিটা পাই যাইতো তাহলে পুরো বিশ্বের বিরাট কোহলির ফ্যানরা এটা নিয়ে আলোচনা করতো, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, ঠিক আছে। প্রীতেশ চাকমা টিকু, কলকাতার ফ্যান না রে,
প্রীতেশ চাকমা টিকো কলকাতার ফ্যান না রে বদ্ধ, আমরা হইলাম মনার ফ্যান। হ্যাঁ, মনা ফ্যান ফলোয়ার খায় না। আপনারা মনার ফ্যামিলি, মনার ভাই ব্রাদার, মনার ভালোবাসা। আপনারা আমার আপনজন, শ্রদ্ধার মানুষ। আমি আপনাদের ভালোবাসার মানুষ। সো এইটাই আর কি, মানে ফ্যান ফলোয়ারের কোনো কিছু নেই। তো যেটা বলতেছিলাম যে বিরাট কোহলি পাইলে আমি নিজেও পার্সোনালি খুশি হইতাম যে 17টা বছর ধরে একটা মানুষ আইপিএল খেলতেছে, এই মানুষটার হাতে একটা ট্রফি নেই। সো এটা হচ্ছে খুবই 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 দুঃখজনক, হতাশাজনক একটা ব্যাপার। চীনের দুঃখ যদি হয় হোয়াংহো নদী, আইপিএল এর দুঃখ হচ্ছে আরসিবি, আর আরসিবির দুঃখ হচ্ছে বিরাট কোহলি। কিছু তো করিবার নাই এখন। জিএম আলমগীর কবির, দরকার ছিল বিরাট কোহলির কাপটা পাওয়া। আমিও তো পার্সোনালি এটাই বলতেছিলাম। ঠিক আছে, এমডি রমজান খান, শাহরুখ খানের কি বাজে একটা কমেন্ট। এমডি রমজান খান খুব বাজে একটা কমেন্ট করছো, আমি তোমার ব্লক করব। শিহাব ইসলাম কেকেআর, এমডি ইয়াসিন চৌধুরী, আমরা তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা নিজেদের করে নিল কলকাতা নাইট রাইডার্স। Hello guys, this is Admiral General Aladdin Sports Cousin, the brother from Wadia Cricket Colony, and then today now we are going to tell you a story about IPL 2024. And other side we can see that the Boverdua cricket team, they are not playing very well. They being full-time TikToker and part-time cricketer. So that was the news from Boverdua cricket team. আড়াই রাশেদ, কাশেম কাকার মাইক লাগবে নি মনে না। কাশেম কাকার মাইক তো মনে করো যে ধরাই দিছে কলকাতারে, কি করবে এখন? কলকাতার হাতে কাশেম কাকার মাইক ধরাই দিছে। এখন এই মাইক লই কলকাতা হচ্ছে যে মাইক সানরাইজ হায়দ্রাবাদের হাতে ধরাই দিছে, ওই কাশেম কাকার মাইক নিয়ে সানরাইজ হায়দ্রাবাদ এখন ধরতে থাকবো। আর সোহেল কবির, কলকাতা লিটনকে অনেক মিস করছে। সবাই তো এই যে মজা লইতেছে রে, কঠিন মজা লইতেছে। এমডি হৃদয় সর্দার, KKR is a brand. KKR is a brand. KKR is a brand. দেখি তো কে হয়েছে আজকে। Right, this was how the final panned out. Both team got what they wanted at the toss. Stark and Vaibhav nipped at the storage, opened cheaply, just like qualifier 1. কোয়ালিফাই 1 এর গল্প দি লাভ নাই যে কাকা। আপুটা যে কান্না করতেছে ওইটা নিয়ে না মনটা খারাপ হয়ে গেছে রে ভাইয়া। বাকিদের কথা বলি কি করবে বলো? ভাইয়া বিয়েটা কবে করবেন? বিয়েটা চলি গেলে বিয়েটা করিয়ে এলাম। কি রেমাল চলি গেলে বিয়েটা করিয়ে এলাম আর কি, রেমালে। তো ঠিক আছে মনা, তাড়াতাড়ি তোমরা সবাই ঘুমাইজো। আর যারা উপকূলীয় অঞ্চলে আছেন, আবারও বলতেছি, তারা নিরাপদ আশ্রয়ে চলে যান। ফোনে চার্জ রাখিয়েন, শুকনা খাবার রাখিয়েন, এবং ভলান্টিয়ারদের সাথে যোগাযোগ রাখিয়েন। পরিবার পরিজনের লোকদেরকে নিয়ে সাবধানে হেফাজতে থাকেন। বাকিটা সৃষ্টিকর্তার হাতে, আল্লাহর হাতে। ঠিক আছে, আশা রাখি তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ মনা।